হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিজ উইথ পিয়া। সো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের দেখাবো ইঞ্চির হিসাব, গজের হিসাব, সেন্টিমিটারের হিসাব। ঠিক আছে, তো সর্বপ্রথম দর্জি কাজ শিখতে গেলে কিন্তু এগুলো আপনাদের জানতেই হবে। এগুলো না জানলে কিন্তু আপনারা সঠিক পদ্ধতিতে মাপ নিতে পারবেন না। আর মাপ যদি আপনারা ভুল নেন তাহলে কিন্তু জিনিস তৈরি করতে গেলেও কিন্তু ভুল হবে, সঠিক মাপে কিন্তু জিনিস তৈরি হবে না। এর জন্য আপনাদের সবার আগে কি জানতে হবে? দেখতে পাচ্ছেন এই ফিতের মাপ। এই ফিতের মাপ কিন্তু অবশ্যই জানতে হবে। যারা দর্জি কাজ করেন তাদের কিন্তু অবশ্যই এটা কিন্তু জানতেই হবে যে কত মিটারে কত ইঞ্চি হয়, কত সেন্টিমিটারে কত হয়। ঠিক আছে, এটা আজ আমি আপনাদের বোঝাবো। আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু একটা খাতায় লিখে নিয়েছি। ঠিক আছে, তো প্রথম আমি তোমাদের এই খাতায় বোঝাবো, তারপর আমি আপনাদের ফিতেই বোঝাবো যে কত ইঞ্চিতে কত মিটার কত সেমিতে ফিতের মাধ্যমে বোঝাবো। আগে দেখুন আমি খাতায় লিখে নিয়েছি। তো দেখুন এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার করে আমি লিখে নিয়েছি। তো দেখুন 1 নাম্বারে কি লেখা আছে? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে কত সেন্টিমিটারে 1 মিটার? 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। ঠিক আছে, আবার এটা উল্টে নিন। ধরুন 1 মিটারে কত সেন্টিমিটার হয়? 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। ঠিক আছে, তারপরটা দেখুন 39, 2 নাম্বারে দেখুন 39 ইঞ্চিতে 1 মিটার। তাহলে কত ইঞ্চিতে 1 মিটার? 39 ইঞ্চিতে 1 মিটার হয়। ঠিক আছে, তারপর দেখুন 36 ইঞ্চি। 36 ইঞ্চিতে হয় 1 গজ। তারপর দেখুন 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটারে হয় 1 ইঞ্চি। দেখতে পাচ্ছেন, এই যে আমি লিখে নিয়েছি। এগুলো কিন্তু তোমরা খাতায় নোট করে নেবে। 5 নম্বরে দেখুন 18 ইঞ্চি। 18 ইঞ্চিতে হয় 1 হাত। দেখতে পাচ্ছেন 18 ইঞ্চিতে হয় 1 হাত। তারপরটা দেখুন 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে হয় 1 ফুট। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদের জানতেই হবে। ঠিক আছে, এগুলো কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট। যখন আপনি কোনো কাপড় কিনতে যাবেন দোকানে, তখন কিন্তু এই মাপগুলো প্রয়োজন হয় আমাদের। যে আমরা বলবো যে কতটা পরিমাণে আমাদের কাপড় দিন, তখন আমরা বললাম 1 মিটার 2 মিটার, তখন আমাদের এটা কিন্তু একটা মাপ। যে আমি একটা ধর ব্লাউজ বানাবো, সে কতটা পরিমাণে আমার কাপড় লাগবে সেটা আমাদের বলতে হবে দোকানে গিয়ে। তো এগুলো এর জন্য জানা খুব প্রয়োজন। আর দর্জির কাজ শিখতে গেলে তো এই মাপগুলো আমাদের খুবই প্রয়োজন, কারণ ইঞ্চির হিসাবে কিন্তু আমাদের সমস্ত রকম কাটিং হয়। তাহলে আমাদের এই হিসাবগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। ঠিক আছে, এগুলো তোমরা খাতায় নোট করে নেবে। এবার চলো আমরা ফিতের হিসেবটা বোঝাই। তো দেখুন এই যে ফিতে, তো সবার প্রথমে আগে আমরা দেখে নিই যে ফিতেটাতে কত ইঞ্চি পর্যন্ত আছে। ঠিক আছে, তো দেখে নিই কত ইঞ্চিতে একটা ফিতে হয়। তো দেখুন এই যে 60 কিন্তু শেষ হয়েছে। তাহলে একটা ফিতেতে কত ইঞ্চি আছে? 60 ইঞ্চি। একটা ফিতেতে 60 ইঞ্চি আছে। তো এবার আমরা দেখে নিই 1 ইঞ্চি। তো যেহেতু আমরা ইঞ্চির হিসাব প্রথমে করব, তার আগে আমি আপনাদের একটা কথা বলে নিই। এই ইঞ্চির হিসাবকে কিন্তু সমস্ত রকম জামা কাপড় কাটিং হয়। ঠিক আছে, আমরা কিন্তু ইঞ্চির হিসাব ধরেই কিন্তু সমস্ত রকম জামা কাপড় কাটিং করি। তাহলে আগে সবার প্রথমে আমরা ইঞ্চি হিসাবটা দেখব। এই যে এখান থেকে এতটা পর্যন্ত দেখুন, একের পিছনে একটা দাগ, বড় একটা দাগ, ততটা পর্যন্ত কিন্তু 1 ইঞ্চি আছে। তাহলে দেখে নিই এই 1 ইঞ্চির মধ্যে কটা দাগ আছে। দেখে নিন 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে 1 ইঞ্চিতে কটা দাগ থাকে? 7টা দাগ। ঠিক আছে, তাহলে এই 7টা দাগ পর্যন্ত কিন্তু আমাদের 1 ইঞ্চি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে। এবার বলুন যে হাফ ইঞ্চি, আমরা যেটা বলে থাকি যে হাফ ইঞ্চি কোনটা? দেখুন 1-এর আগে, মানে এই 1-এর থেকে শুরু হয়ে যে মাঝখানে যে বড় দাগটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে হাফ ইঞ্চি। এই যে এতটা পর্যন্ত দেখতে পাচ্ছেন, এতটা পর্যন্ত কিন্তু হাফ ইঞ্চি। আবার এটা চলে গেল 1-এ, যে 1-এর পেছনে দেখুন বড় দাগ আছে, ততটা পর্যন্ত কিন্তু 1 ইঞ্চি হবে। ঠিক আছে, তাহলে আমি বলবো আমরা 1.25 ইঞ্চি। 1.25 ইঞ্চিটা আমরা কিভাবে বলবো? তো দেখুন হাফ ইঞ্চির পরে এটা কিন্তু হাফ ইঞ্চি, এই বড় দাগটা কিন্তু হাফ ইঞ্চি। তারপর দেখুন দুটো দাগ দেখতে পাচ্ছেন, এই দুটো দাগ পর্যন্ত কিন্তু এই যে দেখতে পাচ্ছি, দুটো দাগ পর্যন্ত কিন্তু গেলে যখন আমরা মাপ নিচ্ছি, ধর বললাম আমরা 1.25 ইঞ্চি মাপ নাও, তখন কিন্তু আমাদের এই এতটা পর্যন্ত নিতে হবে, মানে 1-এর আগে পর্যন্ত। দেখতে পাচ্ছেন এই যে দাগ আমি দিয়েছি আঙুলটা, দেখুন এতটা পর্যন্ত কিন্তু 1.25 ইঞ্চি। আবার দেখুন 1 ইঞ্চি বললো, তো 1 ইঞ্চি মাপ নাও। তো দেখো এখান থেকে পুরো 1 ইঞ্চি, এই যে 1-এর পিছনে যে বড় দাগটা ওখানে 1 ইঞ্চি শেষ হয়। ঠিক আছে, তাহলে হাফ ইঞ্চি কোনটা আমরা সেটা কিন্তু বুঝলাম। হাফ ইঞ্চি কোনটা? 1-এর আগে যে বড় দাগটা আছে দেখতে পাচ্ছেন এই যে, এটাকে বলে হাফ ইঞ্চি। তাহলে 1.25 ইঞ্চি কোনটা? দেখুন 1-এর আগে দেখুন একটা দাগ আছে, এই যে আমি দাগ দিয়েছি, খেয়াল করুন একটু বড় মতো, এই যে এটাকে বলে 1.25 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি কোনটা? 1-এর পেছনে যে বড় দাগ দেখতে পাচ্ছেন এটাকে বলে 1 ইঞ্চি। তাহলে আমাদের ইঞ্চির হিসাব গেল, এটাকে বলে 1 ইঞ্চি। ঠিক আছে, আবার 2 ইঞ্চি কোনটা বলবো? আবার দেখুন 1-এর পর থেকেই যে 2-এর পেছনে দেখুন বড় একটা দাগ আছে, সেটাকে বলবো 2 ইঞ্চি।
আবার 3 ইঞ্চি কোনটা দেখুন, এরকম যান, এই দেখুন 3-এর পেছনে একটা বড় দাগ, ঠিক আছে, এটাকে হলো 3 ইঞ্চি। এইভাবে আমরা যাব, যেতে যেতে দেখুন ধরো 10 ইঞ্চি বললো, ঠিক আছে, দেখুন এই যে 10 ইঞ্চি, 10-এর মাঝখানটা কিন্তু শূন্যের আগে একটা দাগ আছে বড়, অতটা পর্যন্ত কিন্তু 10 ইঞ্চি। আবার ধরো 11 ইঞ্চি, দেখুন 11-এর মাঝখানে যে দাগটা, এই দাগটা বড় যে দাগটা, ততটা পর্যন্ত কিন্তু আমাদের 11 ইঞ্চি, ঠিক আছে। এইভাবে করতে করতে আমরা যাব, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের ইঞ্চির হিসাব, ঠিক আছে। এবার ধরো বললো 1 ইঞ্চি বা বললো 2 ইঞ্চি 2 সুতো মাপ নাও, ঠিক আছে। এবার আমরা সুতোর মাপে আসি, যে সুতো কোনটা, ধরো আমাদের বললো 2 ইঞ্চি 2 সুতো মাপ নাও, তাহলে এবার আমরা 2 ইঞ্চির হিসাবটা জানি, এবার 2 সুতোর হিসাবটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে নেব 2 সুতোর হিসাবটা, দেখুন 2-এর পেছনে যে বড় দাগটা তত মানে 2 ইঞ্চি, তাহলে এই আমাদের 2 ইঞ্চি। এবার 2 সুতোটা, 2 সুতো কাকে বলে, আমরা 2 সুতো কিভাবে মাপ নেব, তারপর দেখুন 2 সুতো মানে দুটো দাগ, এই দেখুন 2-এর পেছনে দুটো দাগ নেব, একটা দাগ দুটো দাগ, তাহলে দুটো দাগ হলে কত হয় 2 সুতো। আবার ধরুন 1 2 3 বলো 3 সুতো নাও, তাহলে এই যে 1 2 3 3 দাগ পর্যন্ত আমরা নেব, ঠিক আছে। এই দেখুন 1 2 3 3 দাগ পর্যন্ত 3 সুতো বলবো, ঠিক আছে। তাহলে বলো 1 সুতো, তাহলে একটা দাগ নেব, ঠিক আছে, এই যে 2-এর পেছনে একটা দাগ, এক দাগ নিলাম, ঠিক আছে, এরকম করে। আবার ধরুন বললো 3 ইঞ্চি 1 সুতো নাও, তাহলে এই যে আমাদের 3 ইঞ্চি গেল, 3 পর্যন্ত 3 ইঞ্চি, তারপরে 1 সুতো, 1 সুতো মানে কি একটা দাগ, ঠিক আছে, এরকম, ঠিক আছে। আবার 3 সুতো বললো 1 2 3 3 সুতো নিলাম, পরে যে দাগটা আছে আবার এখানে সেটা 1/2 ইঞ্চি হয়ে গেল, মানে 3.5 ইঞ্চি, তার মানে 3.5 ইঞ্চি হয়ে গেল, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা সুতোর মাপটা নেব, ঠিক আছে। তো আমাদের সুতোর মাপ গেল, আমাদের ইঞ্চির মাপ গেল। এবার দেখুন 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, ঠিক আছে। এবার সেন্টিমিটারে হিসেবে যাই আমরা, দেখতে পাচ্ছেন এই যে ফিতে, এই বড় বড় লেখা এগুলোকে আমরা ইঞ্চির হিসেবে মাপ নেব। এবার ফিতেটা আমরা উল্টে নিই, এই দেখো যেরকম ছোট 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 লেখা আছে, এগুলোকে বলে সেন্টিমিটারের হিসাব, ঠিক আছে। তাহলে কি বলে, এই বড়গুলোকে কি বলবো আমরা, বড় লেখাগুলোকে ইঞ্চি, ইঞ্চি, আর এটা ফিতেটা আমরা উল্টে নেব, তাহলে এগুলো কি আমরা সেন্টিমিটারের হিসাব, ঠিক আছে। তাহলে 100 সেন্টিমিটারে হয় 1 মিটার, তাহলে আমরা 100 সেন্টিমিটারে যাই, প্রথমে 100-তে চলে যাই, দেখো এই দেখো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে 100 সেন্টিমিটার, ঠিক আছে, এই যে তাহলে 100 সেন্টিমিটারে কি হয় 1 মিটার, ঠিক আছে, এরকম কিন্তু। তাহলে কি বললাম আমি, এই বড় যে লেখাগুলো এগুলো আমাদের ইঞ্চির মাপ, আর উল্টে দিলে ফিতেটা সেটা হয় সেমির মাপ, ঠিক আছে। তাহলে 100 সেন্টিমিটারে, 100 সেন্টিমিটারে হয় 1 মিটার। এবার আসি 39 ইঞ্চিতে হয় 1 মিটার। এবার আমরা ইঞ্চি, ইঞ্চিতে চলে যাই, আবার ফিতেটা উল্টে নেব, তাহলে কি বললাম 39 ইঞ্চি, 39 ইঞ্চিতে চলে যাই, এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে 39 ইঞ্চি, 39 ইঞ্চিতে কত হয় 1 মিটার, ঠিক আছে, এই দেখুন 1 মিটার, ঠিক আছে। এটা কিন্তু আমাদের সেমির হিসাব, আর এটা আমাদের ইঞ্চি হিসাব। তাহলে 39 ইঞ্চিতে হয় 1 মিটার। এবার ধরুন আমরা গজের হিসেবে যাই, তাহলে কি 36 ইঞ্চিতে 1 গজ, তো দেখুন 36 ইঞ্চিতে যাই, এই দেখুন 36 ইঞ্চি, 36 ইঞ্চিতে হয় 1 গজ, ঠিক আছে। তো ধরো আমি বলছি যে আমাদের প্লাজো করতে গেলে কতটা কাপড় লাগে, তো তুমি ধরো দোকানে গেলে তো বলতে পারো আমার 2 গজ কাপড় লাগবে, ঠিক আছে, এভাবেও বলতে পারো, আবার এবারে ইঞ্চি হিসাবে বলতে পারো, ঠিক আছে, বা বলতে পারো 36 ইঞ্চি কাপড় দেন আমার, এভাবেও বলতে পারো, গজও বলতে পারো, ইঞ্চি হিসেবে বলতে পারো, ঠিক আছে, দু রকম ভাবে কিন্তু বলা যায়। তারপর দেখুন 2.5 সেন্টিমিটারে হয় 1 ইঞ্চি, 2.5 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমরা সেন্টিমিটারের হিসাবে যাই, এই যে ফিতেটা উল্টে নিলাম, এই যে 2.5 সেন্টিমিটার, ঠিক আছে, 2.5, দেখুন এই দেখুন 2.5 সেন্টিমিটার, ঠিক আছে, এই যে 1 2, তারপরে এই মাঝে যে দাগটা দেখতে পাচ্ছেন এই যে এটাকে বলে 2.5, ঠিক আছে। আবার 3-এর পরে যে বড় দাগটা সেটাতে চলে গেল, তাহলে 3 সেন্টিমিটার, তাহলে এই যে 2.5 সেন্টিমিটার, এখানে দেখুন ঠিক এই দাগটা দেখুন 3-এর মাঝখানে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন 3-এর মাঝখানে কিন্তু 2.5 সেন্টিমিটার, দেখুন এটা আমি উল্টে দিলে পুরো 1, দেখতে পাচ্ছেন, এই দেখুন 1 ইঞ্চি, দেখতে পাচ্ছেন। তাহলে এভাবে যান, এই দেখুন 2.5 সেন্টিমিটার, এখানে দেখতে পাচ্ছেন 3-এর মাঝখানে যে দাগটা আছে মানে 2-এর পরে, ঠিক আছে, ছোট্ট মতো, এই দেখুন এখানে হয় 1 ইঞ্চি, এই দেখুন 1 ইঞ্চি, তাহলে 2.5 সেন্টিমিটারে কত হয় 1 ইঞ্চি, ঠিক আছে। তারপর দেখুন 18 ইঞ্চিতে 1 হাত, ঠিক আছে, এই দেখুন 18 ইঞ্চিতে আমরা যাই, এই দেখুন
এই দেখুন 18 ইঞ্চি, ঠিক আছে। এবার এখান থেকে এই এক পর্যন্ত, এই 18 থেকে দেখতে পাচ্ছেন, এই যে 18 থেকে 1 পর্যন্ত মেপে দেখুন এখানে 1 হাত আছে, ঠিক আছে। তাহলে 18 ইঞ্চিতে 1 হাত হয়, ঠিক আছে। এবার দেখুন 12 ইঞ্চিতে 1 ফুট হয়। তো 12 ইঞ্চিতে আমরা যাই, এই দেখুন 12 ইঞ্চিতে, ঠিক আছে। 12 ইঞ্চিতে কত হয়? 1 ফুট হয়, ঠিক আছে। এই দেখুন 12 ইঞ্চিতে 1 ফুট হয়। সো ভিউয়ার্স, আমি আপনাদের ফিতের হিসাবটা বোঝালাম এবং ইঞ্চির হিসাব, গজের হিসাব সমস্তটা বুঝিয়েছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আপনারা আমায় কমেন্ট করে জানাবেন আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান, আমি সেই টপিক নিয়ে চলে আসবো আপনাদের কাছে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি আরও কোনো বিষয়ে কিছু জানার থাকে তো আমায় কমেন্ট করে জানিও, আমি অবশ্যই জানাবো। টাটা।